অনেক ধরনের টয় আছে সায়েন্সের। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা বন্ধুরা মিলে সবাই বেরিয়েছি দীঘার উদ্দেশ্যে। তো এখন আমরা দাঁড়িয়েছি কোলাঘাটে, বা 10 মিনিটের জন্য বাসটা দাঁড়িয়েছে, কারণ ফ্রেশ হতে হবে, সেই জন্য সবাই খাওয়া দাওয়া করতে গেছে, অনেকে এখানে দাঁড়িয়ে আছে। আমার একটা বন্ধু ওখান থেকে খাবার নিচ্ছে, তো চলো খাওয়া দাওয়া করি, আর ফাইনালি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দীঘা। আমাদের পিছনে একটা হিরো বসে আছে, হিরো। আর এই ভিলেনটা ওখানে বসে বসে ঘুমাচ্ছে, আর এই আর একটা হিরো। আর এ ট্রিপে এসছে না ঘুমাতে এসছে আমরা কেউ বুঝতে পারছি না। পুরো ট্রিপটা তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে। প্রমিত ভাই কিছু বলো ওকে। বলার নেই, এইরকম যদি ঘুরতে গিয়ে ট্রিপে এত বছর পরে ট্রিপে গিয়ে যদি এরকম মুখ দেখতে হয়, সরি। তো গাইজ ফাইনালি নেমেছি নিউ দীঘা। একজন তো ট্রলি এনেছে। আমরা যেখানে রুমটা নিয়েছি এখান থেকে প্রায় 500 মিটার মতো হেঁটে। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেলে। তো রিসেপশন এখন ওয়েট করতে বলেছে, তো তোমাদের দেখাবো কি হোটেল আমাদের বুক করেছে। তো গাইজ আমাদের বুক করেছে আয়ুষ ইন্টারন্যাশনাল। তো গাইজ ফাইনালি চেক ইনের টাইম এসে গেছে, তো এবার যাবো রুমে। চলো বাবু। তো গাইজ ফাইনালি ঢুকছি রুমে, দেখি রুমটা কেমন হয়েছে। ও ভাই, রুমটা খুব দারুণ। বাথরুম কটা দিয়েছে? দুটো। আচ্ছা, ওটা নাকি? তো গাইজ ফাইনালি সবাই রেডি হয়ে গেছে বিচে যাওয়ার জন্য। তো গাইজ চলো বিচ থেকে ঘুরে আসি, স্নান টান করে আসি, তারপর দেখা হচ্ছে। বিচ থেকে ফিরে স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার যাবো লাঞ্চ করতে। বিচে এতটাই ভিড় ছিল আর ফোন রাখার জায়গা ছিল না, সেজন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কিছু মনে করো না, বিকালে গিয়ে বিচের অনেক দৃশ্য তোমাদের দেখাবো। চলো আপাতত গিয়ে লাঞ্চটা সেরে আসি। তো গাইজ ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো আজ লাঞ্চে আছে ভাত, আলু পুঁই শাকের তরকারি, এটা পাঁপড় ভাজা, পেঁয়াজ, লেবু তো আছেই, আলু পোস্ত, ডাল আর মাটন। বাবুর খুব জোর খিদে পেয়েছে, সেন বাবু আগে শুরু করে দিয়েছে, তাই তো বাবু? 3টে বাজে। তো গাইজ ভরপেট খেয়ে দিয়ে এসেছি, আর এসে এই বাইরে ব্যালকনির সামনে বসে আছি। তো ভাই মটনটা কেমন ছিল? সত্যি কথা বলতে কি, মটনটা মানে ওই মোটামুটি আর কি, ঝালে নুনটা একটু কম ছিল। হ্যাঁ, নুনটা একটু কম ছিল। হ্যাঁ, সেরকম আমাদের বাড়িতে যেমন হ্যাঁ মায়ের রান্নার একটা টেস্টই আলাদা। কষিয়ে যে রান্না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম তো সব সেটা জায়গায় আশা করা চলে না। আমরা ভাবলাম উদয়পুর যাওয়া হবে, বাট উদয়পুর তো ক্যান্সেল হয়ে গেল। তা আজকে কোথায় যাবে বিকালে? আজকের আমরা এখানে সাইট সিং করবো। এখানে যে একটা কাছেই পার্ক আছে, আর এখানে একটা শো হবে, 70 শো, তো ওটাও আমরা দেখবো। ও গাইজ এখন বাজে বিকাল 5টা, আর এখন সবাই বেরিয়ে পড়ছি সিটি সেন্টার পার্কে। ওখানে কিছু শো আছে, ওটাও দেখব, আর বন্ধুরা থাকলে ফান তো হবেই। তো চলো যাওয়া যাক। ওরা দেখো আগে আগে যাচ্ছে আর আমি পিছিয়ে। তো গাইজ এসে গেছি দীঘা সায়েন্স সেন্টারে। তো গাইজ প্রমিত গেছে টিকিট কাটতে। তো প্রমিত এখনও লাইনে দাঁড়িয়ে আছে সেখানে। অন্তত 25-30 ফটো তোলা হয়েছে, ফটো পছন্দ হয়নি। ছেলেটা কত কষ্ট করে লাইন দিল, আর আমরা তখন দিয়ে ফটো তুলতেই ব্যস্ত। আপনারা যখনই আসবেন খুব তাড়াতাড়ি শীঘ্রই চলে আসবেন, নাহলে এরকম লাইনটা দেখা। 5:20 এইদিকে গোল বিল্ডিংয়ে চলে যাবেন, শো দেখবেন। এখন টাইম হয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, 5:20। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে এসে ভেতরে ঢুকবেন, এই জানলার উল্টো দিকে শো আছে, ওখান থেকে বেরিয়ে ঠিক অপোজিটে যাবেন, আরেকটা শো আছে, ধরুন 4 জন যান। গাইজ আমরা এখন ফার্স্ট শোতে যাচ্ছি, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টার। দেখার কোনো ব্যাপার নেই, শুধু সেলফি তোলো, সেলফি। তো গাইজ এখন আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে একটা শো দেখার জন্য। We are going to watch space content right now. তো গাইজ ফার্স্ট শো দেখে বেরিয়ে পড়েছে, আর অন্ধকারও হয়ে গেছে। তো এবার যাচ্ছি সেকেন্ড শো দেখতে। তো গাইজ এখন যাচ্ছি ভুলভুলাইয়া। ভুলভুলাইয়া না ভাই, কালারটা খুব সুন্দর লাগছে কিন্তু। এটা কি ভাই? ও লেখা আছে হিট রিফ্লেক্টর। কিভাবে রিফ্লেক্ট হয়? হাত দিলে রিফ্লেক্ট হচ্ছে? হচ্ছে রিফ্লেক্ট?
টেম্পারেচার কিরম আছে? টেম্পারেচার মোটামুটি আছে 2 ডিগ্রি। এটা হচ্ছে এন্ডলেস ট্রেন, এটা আছে ফান মিরর, আর গাইস এটা হচ্ছে ক্ল্যাপ ট্রি। তুমি যত জোরে ক্ল্যাপ দেবে তত জোরে লাইটটা জ্বলবে। দেখতে সবাই তালি দিচ্ছে লাইটটা কিরম জ্বলছে। এবার যাবো 3D থিয়েটার। এটা হলো জায়েন্ট হল। জায়ান্ট হল। জায়েন্ট হলে আমরাই তো জায়েন্ট হয়ে বসে আছি। এই তো জায়েন্ট হল। এই তো হিটলার দেখে চলে নাও। এসছে। এই তো আমাদের হিটলার। কিম জং ইউং কে টাকা হোক। এসো। এখন এসছি অডিটোরিয়ামে। অডিটোরিয়াম তো প্রায় ভর্তি। গাইস এটা একটা ছোট একটা সায়েন্সের স্টল দেওয়া আছে, তো দেখা যাক কি কি আছে এতে। দূরবীন, অনেক ধরনের টয় আছে সায়েন্সের। পাগল নাকি? পোপাট হতে গিয়ে বেঁচে গেছি। তো আমি জাস্ট ওয়ালটা জাস্ট ঘোরাতে গেছি, ওয়ালটা জাস্ট নিচে পড়ে গেছিলো। তো ওরা আমার দিকে দেখছিল বাট কিছু বলেনি। ক্ষতি হয়ে গেলে পুরো ফাইনটাও দিতে হতো। তো অ্যাটলিস্ট খুব ভাগ্যের জোরে বেঁচে গেছি। গাইজ যখন আসছিলাম এই হোটেল আলিশানটা কেমন লাগছিল, আর এখন হোটেল আলিশানের দৃশ্যটা দেখো, ওয়াও। তো গাইজ এখন আমরা চলে এসেছি দীঘা সি বিচে। সমুদ্রের ওই পারে যাবো, গিয়ে একটু বসবো, তারপরে যাবো রুমে। তো গাইজ এখন বাজে 9:30, আর এখন রুমেও ফিরে পড়েছি। তো আজকের মতো গাইজ ব্লগটা এখানেই এন্ড করলাম। ফের আবার কাল সকাল থেকে ফের আবার ব্লগ এগেন আবার স্টার্ট হবে। গাইজ ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর গাইজ আমাদের ফ্যামিলি শো টাইম অবশ্যই ফলো করো। টাটা, বাই।